এই মেম্বার আপনার সাইডে বসে বসে তামাশা দেখতেছে, আর এই আপনার চামচা এর গুটি তো সব চাল দিচ্ছ। আমার ভাবতে অবাক লাগে আপনি এলাকার চেয়ারম্যান। দেখুন আমি এইমাত্র ভাত রান্না করে দিয়ে গেছি, ভাত নাই। ভাত চুরি করবা গ্রামের মধ্যে, আর আমি চাই দেখো চেয়ারম্যান সাহেব, আমার বাপের বাড়ি কি ভাতের অভাব? ভাতের অভাব নাই, ফকির নির্মাইয়া। আরে সামান্য কোনো বাতের জন্য আপনি আমার এত কথা কইতেছেন। ওর উচিত বিচার করেন, ওর জিব্রিয়াটা কাটতে দেন। Matati kamu telah tumai mata. সারাদিন রান্না করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। এই সংসার করতে আর ভালো লাগে না, রান্না বান্না কাপড় কাচা কত কষ্ট। ওগো, কই গেলা? দাঁড়াও আইতাছি, রান্নাটা শেষ করি। আমার ভাত নিতে হইবো, আমার অন্য কিছু লাগবে না। তোমরা ঘুমা ঘুমা বলাল ঘুমাও। এ কি, আমার ভাতের পাতিল গেল কই? এখানে আমি ভাত রান্না করে দিয়ে গেলাম, তরকারি তো আসছে, তাহলে ভাতের পাতিল? আশ্চর্য ব্যাপার, আমি তো কিছুক্ষণ আগে রান্না করে দিয়ে গেলাম। এই কই গেলা? শুই না যাও, সর্বনাশ হয়ে গেছে। কিসে কিসে কি কি ব্যাপার কি? দেখুন আমি এইমাত্র ভাত রান্না করে দিয়ে গেছি, ভাত নাই। পাশের ঘরে ভূতে এসে ভাত খেয়ে গেছে নাকি? আমি তো এইমাত্র রান্না করে দিয়ে গেলাম। এটা তো চিন্তার বিষয়। ভূতে তো খায় যায় ভাত, নিশ্চয়ই কেউ চুরি করছে। আমি রাইতে কি খামু? হ্যাঁ, আমি না খাই থাকবো রাইতের বেলা? আমার ভাত যে চুরি করে খাইছে আমি তার খবর করে ছাড়মু, কোনো চিন্তাই করো না। কালকে আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাবো, এটা একটা বিচার করে ছাড়বো আমি। চলো ঘরে যাই। অতি অতি বলে তোতা ফাঁকি দিয়েছে। আমার দুনিয়াতে কিছু তাই না, খালি ভাত খেয়ে তাই রে। আমার আজকে মেদ মারা, আমার কোনো টেনশন নাই, টেনশন নাই। মনের মধ্যে অনেক মূর্তি, খালি ভাত খাবো রে আজকে। এত ভাত, খালি ভাত খাবো রে।
বেটি কইলে ভাত নেওয়া যাইব না, তাইলে আবার গুলা খাইবা নাকি? অল্প কয়টা নিয়ে দেয়। কই গো? কি হয়েছে গো ময়নার মা? আমি ভাত রান্না করে থয়ে গেলাম, সেই ভাত নাই। ভাত নাই মানি? ভাত কই যাইব? এখনই তো ভাত হয়ে গেল। তুমি বেশি খাও দেখতে ভুঁড়ি বাড়িয়ে গেছে। ভাত গেল কই? এখানে কি চোরারছে ভাত নিবার জন্য? ভাত তো তুমিই খাইয়ে ফেলাইছো মনে হয়। এটা একটা কথা, তোমাকে স্যার আমি ভাত খাবো? মনে হয় পেটের ভিতরে ভাত ঢুকাইছো। তুমি আমাকে ভাতের খোঁটা দিলা। আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। আমার বাপের বাড়ি কি ভাতের অভাব? আহ, ভাতের অভাব নাই ফকিন্নির মাইয়া। ভাতের অভাবে মাইয়া বিয়ে দিছে, আবার ভাতের অভাব নাই ফকিন্নির মাইয়া। তুমি আমাকে ভাতের খোঁটা দিছো? ভাত। যাইও না ময়নার মা, ও ময়নার মা যাইও না তুমি গো ময়নার মা। গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা ভালোই, তবে ওই যে আবুল হালদার, ওই আবুল হালদার আমার লগে একটু পেশগি করতেছে ওই জমি লইয়া। আচ্ছা ওই মোল্লাবাড়ি জমিটা লইয়া। আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সুজন, এরকম হন্ততন্ত হইয়া এই রাইতের বেলায় আমার বাগান বাড়িতে, কি ঘটনা? চেয়ারম্যান সাহেব, আমি একটা সমস্যায় পড়ে গেছি। আমাকে বিস্তারিত বলো। মাঝে মাঝে আমার বাসার ভাত চুরি হয়ে যায়। কে যে চুরি করে আমি নিজেও কইতে পারি না। আপনি একটু দেখেন তো এই সমস্যাটা কেমনে সমাধান করা যায়। অদ্ভুত ব্যাপার, তাকে ভাত চুরি করে তদন্ত করে কি খুঁজে পাও নাই? আমরা যদি তদন্ত করতে পারতাম তা আপনার কাছে আইসি কে? হ্যাঁ তাও ঠিক কথা, তোমরাই যদি সব পারো তাইলে আমি গ্রামের চেয়ারম্যান হয়েছি কি জন্য? আচ্ছা দাঁড়াও, কোনো খোঁজ খবর রাখো না? কোন ঘরে ভাত চুরি হয়, কোন ঘরে চাল চুরি হয়? হ্যাঁ উস্তাদ, খবর তো সব দিয়ে রাখি, কোন জায়গায় কি চুরি হইতেছে না হইতেছে, কিন্তু এই ভাত যে চুরি হইতেছে এটা তো ফার্স্ট টাইম শুনলাম উস্তাদ। আচ্ছা যাই হোক, রাখেন রাখেন চেয়ারম্যান সাহেব, আমি একটা লোকের সন্দেহ করছি। এটা ওই যে ডোলা পেন পইরা একটা লেটার করে হাঁটে প্রতিবন্ধী ছেলেটা, ওই লালু লালু ওই আমি সন্দেহ করতেছি। ওই যে একটু মাথায় বুদ্ধি কম, ওই লালু। লালু লালু। কিন্তু কথায় তো কাজ হবে না, আমার তো হাতে নাতে প্রমাণ চাই। ও যে ভাত চুরি করে সেটা ওই ভাত খাওয়া অবস্থায় ওকে ধরে আমার কাছে আনতে হবে। আজকে অথবা কালকের মধ্যে ওই লালুরে আমার সামনে উপস্থিত করবে, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, লালুরে ধরার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যাও যাও। চল দেখি চলেন। লালু কই আছে। বুঝলাম না, মানুষের সোনা চুরি করে, টাকা চুরি করে, আর আমার গ্রামে হয় ভাত চুরি। সি 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 সি। কিরে কালু, কত জায়গায় তো খুঁজলাম, লালু চোরাও তো পাইলাম না। এত ধৈর্য হারাবেন না, চলেন সামনে যাই। চল। চলে যাবো গো। চল দেখি। চলেন। মদারে মতা, লালু চোরা যে কই পাই। মদারে মদা, দাঁড়ান। কি মদা, কি মদালে। মেম্বার সাহেব, ওই যে ওটা লালু চোরা না, বয়ে বয়ে ভাত খাইতেছে। তাই তো, তো লালু চোরাই। ধর আরাম দাদারে। চলেন চল চলেন। চল চেয়ারম্যান সাহেবের কাছে নিমু। ওই তুই কি করস? ভাত খাইতে কি ভাত? ওই তুই ভাত কই পাইছস? আমার তো কেউ নাই, আমি ভাত খাই পাবো। মাটির বাড়ি বাড়ি পিঠা কথা আটা আটা খাই। মেম্বার সাহেব,
দেখছেন আমি কইছি না লালু ছাড়া এই কাম আর কেউ করে নাই গা। ওই দাঁড়ালে চল কে ওর লয়ে চল চেয়ারম্যানের কাছে চল এই, আমার কি আমার চেয়ারম্যানের কাছে নিবেন কিসের জন্য? আমি তো কোনো বাতি খাই। আরে তুই যাইবো না তোর বাপ যাইবো চল আমার বাপ আছে না, আমার বাপ আছে না। এই আর এই, চল চল চেয়ারম্যান কাছে চল। আয় 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 আমার আয়, লোকের লোক করেন না। আয় আয় আবার কই যাস তুই? চেয়ারম্যানের কাছে যাবো। চেয়ারম্যান সাহেব, অনেক ভরসা করে আপনার কাছে আসছি, আপনি একটা উচিত বিচার করেন। চেয়ারম্যান সাহেব, সেদিন আমি ভাত তরকারি রান্না করে দিয়ে গেছি ঘরে, আইসে দেখে আমার ভাত নাই, তরকারি আছে কিন্তু ভাত নাই। এটা কেমন চোর, শুধু ভাত খায় তরকারি খায় না? এর একটা বিচার করেন। বড় চিন্তার কথা। ওর উচিত বিচার করেন, ওর জিব্রিয়াটা কাটতে দেন, ও ভাত যেন জীবনে চুরি না করে। না 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 চেয়ারম্যান সাহেব, ওর একটা হাতের কবজি কেটে দেন, নাইলে শিক্ষা হইব না ওর। তোমাকে সবাইয়ের অভিযোগ আমি শুনলাম, আমি বুঝতে পারলাম যে এই লালু খালি সাদা ভাত চুরি করে, মানে মাংসও চুরি করে না, তরকারিও চুরি করে না, কিছুই করে না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। চেয়ারম্যান সাহেব আমারে খালি একটা সুযোগ দেন, এই লালুর মারতে মারতে আমি এর হাড্ডি মাংস সব আলাদা করে আনলাম, ওরে মারতে মারতে ওর পেটের ভাত যা আছে সব বার করে আনলাম। আরে রাগ রাগ, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। যেহেতু আমি নির্বাচিত চেয়ারম্যান, বিচারটা আমাকেই করতে দাও। হ্যাঁ, এই যে সোনার সানা লালু, ঘটনা কি খালি সাদা ভাত চুরিতে রাখাও? একটু বিস্তারিত বলো। আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি কোথায় খাবার পাবো? আমার তো কেউ একটা কাঁদও দেয় না, কারো বাড়িতে গেলে বলে কথা খাবারও দেয় না, খালি দুধ দুল করে তালাইয়া দেয়। তাই পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা মানুষের বাড়ি থেকে কোনো ভাত নেই, কিন্তু কারো কোনোদিন একটু মাছ মাংস নেই না। যদি আমার বেশি করে মারে ধরে ধরে আর এই সামান্য কোনো ভাতের জন্য আপনি আমার এত কথা কইতেছেন। আমার যদি বাপ মা থাকতো দুনিয়াতে পাইতা, তাহলে কি আমার ভাত তুলে গেলে খাওয়া লাগতো? চেয়ারম্যান সাহেব, আপনি চোরের কথা শুনে কিন্তু আপনি গলে যাইতে আছেন, আপনি চোরের উচিত বিচার করেন। চেয়ারম্যান সাহেব এই জনগণের কথায় যদি আপনি বিচার না করেন তো আগামী যে ইলেকশন আসতেছে আপনি কোনো পাস করতে পারবেন না। আমাকে তো চোরের বিচার করতেই হবে। হ্যাঁ, তুমি ভাত চুরি করবা গ্রামের মধ্যে, আর আমি চাই দেখো চেয়ারম্যান সাহেব, আপনি কিভাবে চেয়ারম্যান হলেন? এই সাধারণ একটা ছেলে, প্রতিবন্ধী, সামান্য দুটো ভাতের জন্য তাকে জুতো পিটা করতেছেন আপনি? ছি! এই মেম্বার আপনার সাইডে বসে বসে তামাশা দেখতেছে, আরে এই চাপটা চামচা, এর গুটি তো সব চাল দিচ্ছ। আমার ভাবতে অবাক লাগে আপনি এলাকার চেয়ারম্যান। যখন এই লালু ছোট ছিল, ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? এই দুটো ভাতের জন্য তিল তিল করে লোকের দ্বারে দ্বারে ঘুরে বড় হয়েছে, সেদিন তো কেউ ওর পাশে দাঁড়াননি। আর আজকে ওকে জুতো পিটা করতেছেন। আপনারা আবার চেয়ারম্যান, আপনাদের কিসের মানবতা? আপনি চেয়ারম্যান হয়ে তাকে তো একটা কাজ দিতে পারতেন, সেটা করেননি। সেটা না করে তারে উল্টো বিচার করতে আইছেন, ভাত চুরির বিচার, উল্টো জুতো পিটা করতেছেন। আসলে ভুল আমারই, কষ্ট আমারই লাগতেছে। কেন জানেন? অনেক আগেই ওর দায়িত্ব আমাকে বুঝে নেওয়ার দরকার ছিল, সেটা আমি করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু লালু, আজকে থেকে দায়িত্ব আমি নিলাম। তুই আজকে থেকে আমার বাড়ি খাবি, আমার বাড়ি থাকবি, তোকে আমি লিখে বলা শিখাবো। এই ওর বাঁধন খুলে দে। আমাদের কালে কোনো ভাত দিলেই হইব, আজকে তুই লাগবো না, তোর কালে লাগবো না, আমাদের কালে কোনো ভাত দিবি না। আরে যার কেউ নেই তার আল্লাহ আছে। লালু, ছোট ভাই আমার, আমি আসলে এই জ্বলন্তের কথায় বুঝতে পারছি আমি খুব অন্যায় করছি। জনপ্রতিনিধি হিসাবে আমার একটা উচিত ছিল তোর দিকে খেয়াল রাখা, আমি রাখতে পারি না, আমার মাফ করে দে। এই নে,
এখানে সামান্য কিছু টাকা আছে, টাকা লাগবে না, এইটা দিয়ে তুই কিছু খায় আমার টাকা লাগবে না, আমাদের কাছে কোনো ভাত দিবেন। লালু শোন, চেয়ারম্যান সাহেব ওনার ভুল বুঝতে পারছে, ও ভুল বুঝা তোকে কিছু টাকা দিছে, তুই রাখ ভাই। চল, তোর আর কোনো টেনশন নেই, চল ভাই।